ঘাটালে বন্যা পরিস্থিতি, দেব সেখানে একেবারে লাইফ জ্যাকেট পরে চলে গেছেন, কিন্তু ওখানে গিয়ে উনি বার্তা দিচ্ছেন যে আমি 2025-এ যদি ঘাটাল মাস্টার প্ল্যান না শেষ হয় আমি রাজনীতি ছেড়ে দেবো, এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বলছে আপনিও তো অধিকারী ব্রাদার্সরা মিলে আমরা এখানে চলুন ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবায়িত করি। দেখুন, এইসব সিনেমার কথা সিনেমাতেই ভালো লাগে। উনি ওনার আপকামিং যে সিনেমা রয়েছে টেক্কা, তার চমৎকার প্রমোশন করছেন। আমার বক্তব্য হচ্ছে, দেব সাহেব গত 10 বছর মানে 2 টার্মে সাংসদ ছিলেন, এতে 3য় টার্ম কী কাজ করেছেন, কি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কতবার প্রশ্ন তুলেছেন। তার গড় অ্যাটেন্ডেন্স ছিল সংসদে, একবার ছিল 10, পরের বার বেড়ে 11 হয়েছে। তিনি ঘাটাল নিয়ে কটা প্রশ্ন তুলেছেন সংসদে। তিনি সেই সময়কার যিনি মন্ত্রী ছিলেন তার গত 2 বারের, আমি এবারেরটা ধরছি না, তিনি তাদের কাছে কতবার গেছেন, কতবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দাবি জানিয়েছেন। দাবি ছাড়াও আমি আপনাকে জানিয়ে দিচ্ছি যে দেব সাহেব যিনি আছেন, তিনি ভোটের সময় হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান, আর ভোটের পরে হচ্ছে বন্যা মাস্টার প্ল্যান। যারা সেই ঘাটালের সময় ঘাটাল মাস্টার প্ল্যানের উনি গাজরটা দেখিয়ে ভোটটা আদায় করেন, আর ভোটের ঠিক পরে যখন বর্ষা আসে তখন এই বন্যা মাস্টার প্ল্যানে এই মানুষগুলি বন্যা কবলিত হয়। ঘাটালে আগেরবার তিনি বলেছিলেন আমি ইচ্ছুক নই, তারপরে নাকি তার অত্যন্ত অনিচ্ছা সত্ত্বে রাজি হয়েছিলেন। এবারে বললেন আমি দাঁড়াবোই না, তারপরে বললেন না ঘাটালের মানুষদের জন্য দাঁড়াবো ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে। উনি জানেনও না 2022 সালে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির সরকার ইতিমধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1500 কোটি টাকার ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল, কিন্তু এই অপদার্থ রাজ্য সরকার তারা না দিয়েছে জমি, না হয়েছে জমির কোনো সুনির্দিষ্ট ম্যাপিং, মানে সামান্য ম্যাপিংটুকু হয়নি। দেব সাহেবকে বলুন এইসব সিনেমার ডায়লগ না দিয়ে এই রাজ্যের যিনি জমির মন্ত্রী রয়েছেন, মাথায় রয়েছেন, অর্থাৎ ভূমি ও ভূমি রাজস্ব মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুক, ও দিদি কেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি দিচ্ছ না, কেন আমাদের এই কথাগুলো শুনতে হচ্ছে, এইগুলো বলুক। তারপরে অধিকারী ব্রাদার্স লাগবে না, একজন অধিকারী যথেষ্ট, তার নাম শুভেন্দু অধিকারী। আর যিনি আমাদের বিরোধী দলনেতা, তিনি প্রতিবাদের সরব হয়েছেন, ঘাটালের মানুষের কাছে গেছেন। আমাদের যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তিনি উদয়নারায়ণপুর দিকে গেছেন, তিনি ঘাটালেও গেছেন। মানুষের পাশে যারা আছে তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এবং সেখানে দিদি আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি আগে সাংবাদিকতা করেছেন, সেই অভিজ্ঞতা থেকে জিজ্ঞাসা করছি। আমরা একটা ছোট্ট ক্লিপিংস দেখলাম, সেখানে হচ্ছে যারা বন্যা কবলিত এলাকায় রয়েছে দেবের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে হ্যান্ডশেক করার জন্য। হ্যাঁ, সেখানে আমার প্রশ্ন যে দেব তো করতে পারলো না ঘাটাল মাস্টার প্ল্যানটা প্রতিশ্রুতি দিয়ে, তাও কেন ভোট পেলে, তাও কেন 3 বারের এমপি হলো, কি মানে জনতা কেন ভোট দিচ্ছে? ওই যে উনি ভুল বুঝিয়েছেন মানুষকে বলেছেন যে তুমি আমাদের ভোট দাও, আমি তোমাকে ঘাটাল মাস্টার প্ল্যান দেব। মানুষ ভুল বুঝেছেন। মানুষ প্রথমবার ভেবেছিলেন সত্যি দেব এত বড় তারকা, হয়তো তাদের কথা শুনবেন। দ্বিতীয়বারও ভাবলেন যে ঠিক আছে, ব্যস্ত মানুষ, তিনি তো নিজের ঘাটালে আসার সময় পান না, তাও আরেকবার চান্স দিয়ে দেখি। তৃতীয়বার তিনি আবার প্রতিজ্ঞা করলেন, এবং সবথেকে মজার ব্যাপার এখন তিনি বলছেন যে 26 একদিনে 2-3 মাসে তো হবে না, 26-এর মধ্যে করব। 26-এর পরে উনি বলবেন, ইতিমধ্যে বলে দিয়েছেন 5 বছর লাগবে, অর্থাৎ 29-এর ভোটটা, মানে নিজের 29-এর ভোটটা এনশিওর করানোর জন্য তিনি এই গাজরটা ঝুলিয়ে রাখলেন। আমার খুব খারাপ লাগছে ঘাটালের মানুষের জন্য, যারা প্রতারিত হয়েছেন, যারা দেবকে বারে বারে বিশ্বাস করে প্রতারিত হয়েছেন। আমার মনে হয় যখন পরবর্তী নির্বাচন হবে, এই ধরনের যারা মিথ্যে কথা বলেছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, তাদের মানুষ ছুঁড়ে ফেলে দেবে। এবং দিদি একেবারে শেষ প্রশ্ন করব, আমরা শুনেছি রাজ্য সরকার বলেছে যে আমাদেরও জাস্টিস চাই, সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে। আজকে দেখলাম যে রাজ্য সরকারের মানে অনুরোধেই সুপ্রিম কোর্টে শুনানির ডেট পিছিয়ে দেওয়া হলো। যারা জাস্টিস চাইছে তারা কেন মানে ডেট পিছিয়ে দেওয়ার কথা বলছে? না, তারা জাস্টিস চাইছেন, তো জাস্টিস চাইছেন সন্দীপ ঘোষের মতন মানুষদের জন্য, জাস্টিস চাইছেন বিনীত গোয়েলদের মতো মানুষদের জন্য, জাস্টিস চাইছেন আর যারা ছিল বিরূপাক্ষ থেকে, অভিক থেকে, এই থ্রেট কালচারে যারা যুক্ত ছিল তাদের জন্য জাস্টিস চাইছে। অর্থাৎ তারা যাতে সেফগার্ড থাকে, তারা যাতে এই আইনের কবলে সুপ্রিম কোর্টের রোষ নজরে যাতে না পড়ে, তার জন্য জাস্টিস চাইছেন। আপনার কি মনে হচ্ছে অভয়ের জন্য জাস্টিস চাইছেন? মোটেও না। আপনার কি মনে হচ্ছে এই রাজ্যে কামদুনি থেকে কাকদ্বীপ বিভিন্ন সময় বিভিন্ন ধর্ষণের ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটেছে তাদের জন্য জাস্টিস চাইছেন? কোনো মতেই নয়। এই রাজ্যে যে যত দুর্নীতিপরায়ণ,
যে যত বেশি অত্যাচারী তার তত বেশি নম্বর বাড়ে তৃণমূলের খাতায়। সেই কারণেই তারা চাইছেন যত পিছিয়ে দেওয়া যায়, তারিখ পে তারিখ করা যায়। ওইদিকে বলবেন তারা যে সুপ্রিম কোর্টকে অনুরোধ করবেন তারিখ পিছিয়ে দাও, আর এইখানে বলবেন সিবিআই তোমাদের কাছে বিচার চাই, শুধুমাত্র তৃণমূল এবং তাদের সঙ্গে বাম আর কংগ্রেসকে লেলিয়ে দেবেন এই কাজে। সুতরাং মানুষকে ভুল বোঝানোর জন্যেই এই সুপ্রিম কোর্টে ডেটটা পিছিয়ে দেওয়া হয়েছে। মানুষকে বিচার না দেওয়ার কারণেই অভয়ের বাবা মা, দুর্গাপুজো আসছে, সবার বাড়িতে মা আসছেন, অভয়ের বাড়িতে ইতিমধ্যেই মায়ের বিসর্জন হয়ে গেছে। এটাই সবথেকে দুঃখের। দিদি, আমরা কিন্তু কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো যারা একদম প্রথম থেকে আন্দোলনের মুখ হয়েছিল, তাদের দেখলাম যে তারা কাজে ফিরে গেছে, ওখানে গিয়ে চিকিৎসা শুরু করেছে। আন্দোলন কোথাও গিয়ে কি গতি হারালো? দেখুন, কাজে তাদের ফিরতেই হতো। যারা চিকিৎসক তারা নিশ্চয়ই অনির্দিষ্টকালের জন্য তারা তো এরকম আন্দোলন করে যেতে পারেন না। কিন্তু আমি অনুরোধ করব, যারা আন্দোলনকারী ডাক্তার, যাদের সত্যি মনের মধ্যে ইচ্ছে আছে যে বিচার দেওয়ার, বিচার চাওয়ার এবং পাওয়ার, তারা তাদের মতন করে আন্দোলনটা জিইয়ে রাখুন। তাদের মতন করে যে প্রতিবাদটা শুরু হয়েছে, প্রতিবাদের আগুনটা যেন কোনো মতেই না নেভে, এবং অবশ্যই সেই প্রতিবাদের আগুনে একটাই যেন দাবি হয়, একটাই দাবি, একটাই স্বর যেন হয়, জাস্টিস ফর আরজি কর। সেখানে ওই বামেরা গিয়ে তাদের কোন নেতার ছবি দেওয়া থেকে শুরু করে আজাদি স্লোগান, এইগুলো দিয়ে কাইন্ডলি যে বিচার, অভয়ের বিচারের জন্য, অভয়ের জাস্টিস ফর আরজি করের জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, এটাকে জল মেশাতে দেবেন না। আপনারা নিজেদের জায়গায় দৃঢ় থাকুন। রাজ্যের মানুষ, আমি এখানে একজন রাজনৈতিক প্রতিনিধি বা কর্মী হিসেবে বলছি না, একজন মা, একজন নারী, একজন মেয়ে হিসেবে বলছি, রাজ্যের সমস্ত নারী, রাজ্যের সমস্ত মায়েরা রাজ্যের আপনাদের আশীর্বাদ করেছে। সেইটাকে কাইন্ডলি ওই প্রতিবাদের যে স্ফুলিঙ্গটা আপনারা জ্বালিয়ে দিয়েছেন, সেটাকে প্রজ্বলিত রাখুন।